হ্যালো, আমি জয়। আমার বাড়ি বাংলাদেশে। আমি গত ৩ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছি। আমি এই মানসিক সমস্যা থেকে ধীরে ধীরে কীভাবে রিকভার করছি এটা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ২২ সালের শেষের দিকে একদিন রাত্রে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিয়ে রাত্রে ঘুমাইতে চাই। ঘুমানো যাওয়ার পরে হঠাৎ করে আমার প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক হওয়ার পর আমি প্রচণ্ড ভয় পাই এবং মৃত্যু ভয় চলে আসে। প্যানিক অ্যাটাক হওয়ার পরে সেদিন রাত্রে আমি ঘুমাইতে পারি না কোনো মতন। সকাল হওয়ার পরে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যেয়ে ডাক্তারকে দেখাই আমার এই সমস্যাগুলো আছে। ডাক্তার অনেক টেস্ট করলো, তাও কিছু ধরতে পারে না। এটা তোমার গ্যাসে থেকে গেছে, এটা কিছুই না। তারপরে ডাক্তার মেডিসিন দিছে, মেডিসিন খাইতেছি। খাওয়ার পরে কয়দিন ভালোই। এইভাবে আমার ৩ মাস আমি এই কষ্ট নিয়ে চলছি না। হঠাৎ করে দেখি সমস্যাগুলো বাড়তেছে। পরে আমি তো জানি না এটা মানসিক সমস্যা, প্যানিক অ্যাটাক হয়েছে। আমি ইউটিউবে সার্চ করে দেখি এটা মানসিক সমস্যা, এই সমস্যা এইগুলা হয়। তারপর আমি ইন্ডিয়ান এক ডাক্তার দেখাই। এর কাছে কাউন্সিলিং করাই আমি ৬ মাসের মতন কাউন্সিলিং করাই। কাউন্সিলিং করার পরে আমারে বললো একটা মানসিক সমস্যা, এইভাবে না এইভাবে চললে, কিছু খাবার দাবার মেনটেন করলে, তুমি আস্তে আস্তে চিন্তার পরিবর্তন করলে ধীরে ধীরে এখান থেকে রিকভার হবে। যে সে যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলছি, চলে এদিকে রিকভার হয়েছিলাম আর কি। রিকভার হওয়ার পরে আমি ভালো ৬ মাসের মতন আমি আমার আগের লাইফ মিট করছি, আগের লাইফে চলে গেছিলাম। চলে যাওয়ার পর হঠাৎ করে আমার একদিন গ্যাসের সমস্যা হয়, পেটের সমস্যা আর কি। ওই প্রথম একটু সমস্যা গেল, মানসিক সমস্যা থেকে হয়েছে। আমি পেটের সমস্যা হওয়ার পরে অনেক ডাক্তার আর কি ভাতের মতন আমি মেডিসিন খাইছি আর কি। মেডিসিন খাইছি, তাও ভালো হয় না। তাহলে আমার মনে হয়েছে পেটের সমস্যা থেকে এটা হয়। তারপরেও আমি বুঝার পরেও আমি অনেক ইউটিউব সার্চ করছি, অনেক কিছু সার্চ করছি, দেখি পেটের সমস্যা থেকে এটা হয়, এই সমস্যাগুলো হয়। আমি আরও ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পরে পেটের যত রকম টেস্ট আছে, আমি ডাক্তারের কাছে যাই, পেটে যত রকম টেস্ট আছে ওগুলো আমি করি। আমার পেটে কোনো কিছু ধরা পড়ে না, খালি গ্যাস। তারপরেও আমি মানতে পারি না। তারপরে সে যে ইন্ডিয়ান এক ডাক্তার দেখেছিলাম না, সে আমার যেভাবে চলতে বলছে ওইভাবে আমি আর চলতেই পারি। তারপরে আমি ওই ডাক্তারের কাছে দেখানোর পরেও আমি মিলনদার ভিডিও দেখি। তারপর আমি মিলনদার কাছে যোগাযোগ করলাম।
মিলনদাকে বললাম আমার এই সমস্যা, আমি আপনার সাথে গাইড নেব আপনার কাছে। আমার কাছে গাইড নিতে পারবা? মিলনদার কাছে আমি গাইড নিলাম। গাইড নেওয়ার পরে মিলনদা আমাকে রুটিন দিয়েছিল একটা, রুটিন অনুযায়ী চিন্তার পরিবর্তন আস্তে আস্তে করা শুরু করলাম। এই সমস্যা থেকে আমি 100 মধ্যে 95% সুস্থ এখন আমি, আপনাদের দোয়াই আর কি। আমি আর আমার প্যানিক অ্যাটাক হয়েছে প্রচণ্ড লেভেলে, আর ঘুমের সমস্যা। আমার এমনও রাত গেছে, সারা রাত ধরেই প্যানিক অ্যাটাক হয়েছে, 1 ঘন্টার নিগা প্যানিক অ্যাটাক কমে নাই। যে কষ্ট যারা মানসিক সমস্যায় ভুগছে তারা একমাত্র বুঝতে পারবো প্যানিক অ্যাটাকের যে কষ্ট। প্যানিক অ্যাটাক কষ্ট যে বন্ধু আপনি যে তৈরি না বুঝতে পারবেন এটা আপনার প্যানিক অ্যাটাক। আর আপনি যেদিন থেকে বুঝবেন এটা আপনার মানসিক সমস্যা থেকে হচ্ছে, প্যানিক অ্যাটাক হলে কিছুই হয় না। এগুলো আসুক, আপনার যত প্যানিক অ্যাটাক হবে, আপনি যত চাবেন আমার প্যানিক অ্যাটাক হোক, আমি তো জানি প্যানিক অ্যাটাকে মানুষ মরে না আজ পর্যন্ত, আমিও মরবো না। এভাবে আপনি জবে থেকে ডিল করা আপনার ব্রেনকে বুঝাইতে পারবেন, তবে থেকে আপনি সুস্থ দিকে এগিয়ে পারবেন। আর চিন্তার পরিবর্তন যত শক্তভাবে করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এখান থেকে সুস্থ হবেন। আর ঘুমের সমস্যা নিয়ে কী বলবো, আপনারা যারা মানসিক সমস্যায় ভুগছেন আমার মনে হয় না বলতে হবে আর, যারা মানসিক সমস্যায় ভুগছে তাদের এই ঘুমের সমস্যা। আর আমি এই ভিডিওর মাধ্যমে বেশি বড় করলাম না, বললে মেলা কিছু মানে কথা শেষ হবে না। আমি যেটা বলছি আপনারা বোঝার চেষ্টা করবেন। আর আপনাদের যাদের মানসিক সমস্যা আছে তারা কাছাকাছি মানসিক ডক্টর দেখান। আর যারা মিলনদার কাছে গাইড নিতে চান মিলনদার কাছেও গাইড নিতে পারবেন। মিলনদা অনেক ভালো মানুষ, মিলনদার কথা কী বলবো, মিলনদা আমাকে অনেক অনেক হেল্প করছে। মিলনদার কাছে যেটা প্রবলেম হয়েছে ওটাই মেসেজ দিয়েছে, মিলনদা সঙ্গে সঙ্গে আমাকে বুঝিয়ে দিছে, মেসেজ রিপ্লাই করছে, এইভাবে না এইভাবে এটার সাথে ডিল করতে থাকো, তুমি এখান থেকে আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। আপনাদের জালি সবাই ভালো থাকবেন। আর যারা মানসিক সমস্যায় ভুগছেন তারা কাছাকাছি মানসিক ডক্টর দেখান।